চলুন আজকে আপনাদেরকে আমার এই রেসিপির মধ্য দিয়ে থাইল্যান্ড ঘুরিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কোন রেসিপির কথা বলতেছি। খুবই ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল রেসিপি একটা। সবাই মোটামুটি এখন সবাই ট্রাই করতেছে। ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি এবং আমার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করি। খেতে কেমন? যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। সো আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি সেন্সবুরি থেকে হচ্ছে একটা স্টিকি রাইস নিয়েছি। আপনারা বাংলাদেশে যারা আছেন তারা হচ্ছে যেকোনো সুপার শপগুলাতে এই রাইসটা পেয়ে যাবেন। আমি এখানে এই ছোট একটা কাপ দিয়ে হচ্ছে যে ১ কাপের মতো রাইস নিচ্ছি। যেহেতু এটা আমার ১ম বার সো ভাবলাম যে রিস্ক নিব না। একটু অল্প দিয়েই ট্রাই করি। যদি ভালো লাগে নেক্সট টাইম হয়তোবা আবার ট্রাই করব। এখন আমি প্যানে হচ্ছে যে চালটা বসিয়ে দিয়েছি। ১ কাপ রাইসের জন্য ১ কাপ পানি দিয়েছি। বেশি খুব একটা দেইনি। আর এটার জন্য মূল যে উপকরণ সেটা লাগবে যেটা হচ্ছে যে এই নারিকেলের দুধ। আমি একটা ক্যানের নারিকেলের দুধ ইউজ করতেছি। আপনারা চাইলে হচ্ছে যে আপনারা নারিকেল দুধ বাহির করে নিতে পারেন। গার্নিশের জন্য হচ্ছে আমি আ উম তিল রোস্ট করে নিচ্ছি, একটু হালকা ভেজে নিচ্ছি। এখন একটা প্যানে নারিকেলের দুধটা সবটা দিয়ে দিয়েছি। এটার জন্য একটা সস তৈরি করতে হবে এই স্টিকি রাইসটার জন্য। আর হচ্ছে 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর আম 1/2 1/2 চা চামচের মতো আমি লবণ দিচ্ছি। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এই সব স্বাদটা যেটা খাওয়ার পরে বুঝতে পারলাম, এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, খাওয়ার পরে বুঝতে পারলাম যে এই যে রাইসটার যেই স্বাদ, এই সম্পূর্ণ স্বাদটা ডিপেন্ড করে এই সসটার উপরে। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি। আপনারা চাইলে সাদা সুগার ইউজ করতে পারেন। এটা সমস্যা নেই। এই সসটা যখন হচ্ছে যে একটা বলক চলে আসবে, তখন এখান থেকে আমি হচ্ছে হাফ আ অর্ধেকটা উঠিয়ে রাখতেছি। সেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এখন আমি এখানে ২ চা চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে এই বাকি যে রেস্ট অফ সস আছে ওইটার সাথে মিক্স করব। এটা হচ্ছে যে আপনারা অল্প, অল্প করে দিবেন। সবটা একসাথে দিতে যাবেন না। কারণ হচ্ছে এটা জাস্ট একটু ঘন হলেই হচ্ছে যে চলবে। আ আ জাস্ট আপনারা অল্প, অল্প করে দিয়ে নাড়া দিয়ে দেখবেন যে ঘন হচ্ছে কিনা। আমারও অবশ্য পুরাটা কর্নফ্লাওয়ার লাগে নাই। আমি জাস্ট আস্তে, আস্তে দিয়ে নেড়ে নিয়েছি। এই তো আমার হচ্ছে যে মোটামুটি সসটা রেডি। এই যে ঘনত্বটা আছে এটা হলেই হবে। কজ ঠান্ডা হইতে, হতে এটা আরো ঘন হয়ে যাবে। এখন আমি চুলা থেকে উঠিয়ে রাখবো। আর অন্যদিকে আমার রাইস অলরেডি হয়ে গেছে। এই যে আমার রাইস হয়ে গেছে। এই বাকি অর্ধেকটা দুধ যে উঠিয়ে রেখেছিলাম, সেই দুধটা এখন রাইসের সাথে মিক্স করে দিব। ভালো করে মিশিয়ে নিব রাইসের সাথে। ভালো করে মিশিয়ে হচ্ছে যে ফ্রিজে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার জন্য রেখে দিব। আর অন্যদিকে হচ্ছে আমি একটা আম নিয়েছি। আমটা ছিলিয়ে হচ্ছে যে একটু ডেকোরেশন সাইড দিয়ে দেওয়ার জন্য। নট অ্যাকচুয়ালি ডেকোরেশন। যেহেতু এটা আম দিয়েই খেতে হবে। সো আমটা একটু আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এই রাইসটা যেহেতু আমার এটা ১ম এই ডিশটা বানানো। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি যে জিনিসটা ডিফারেন্ট। খুবই মজা ছিল, খুবই মজা। যারা আসলে কখনো ট্রাই করে না আমি বলব যে যদি বিভিন্ন ডিশ যদি ট্রাই করার ইচ্ছা থাকে, তাদেরকে বলব যে অবশ্যই নিজেরা একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন। এটা আসলে ফেলে দেওয়ার মতো না। যদিও থাইল্যান্ডের ওরা হচ্ছে যে এটাকে ডেজার্ট হিসেবে এটাকে ডেজার্টের তালিকায় রাখছে। বাট খুবই মজার ছিল জিনিসটা। জানি না এটা আসলে আমাদের খাবারের তালিকায় কোন তালিকায় পড়বে বাট খুবই মজার। আমি জাস্ট এখন আ রোস্টেড যেই তিলটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। দেখতে অনেক সুন্দর লাগে। আমি বাসায়
সবাইকে ট্রাই করতে দিয়েছিলাম। সবার হচ্ছে যে রিভিউ নিচ্ছিলাম যে আসলে জিনিসটা কেমন ছিল। তারাও অনেক পজিটিভ, খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। খুবই মজা ছিল। অবশ্যই আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি নেক্সট টাইম আবার বানাবো। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।